গ্রামে বিয়ে করে যখন মেয়েটি প্রথমবার শ্বশুরবাড়িতে পৌঁছালো তখন সে অবাক হয়ে গেল। নাস্তার টেবিল নানা রকম দামি সামুদ্রিক খাবারে সাজানো ছিল, অথচ একটু আগেই তার স্বামী ট্র্যাক্টর চালিয়ে তাকে নিয়ে এসেছিল। পথে তার সাত বোন তাকে খোঁচা দিয়ে বলেছিল সে নাকি গরিব ছেলেকে বিয়ে করেছে এবং সারা জীবন সাদামাটা জীবনই কাটাতে হবে। তার উপর ফেরার পথে ট্র্যাক্টরটাও মাঝ রাস্তায় নষ্ট হয়ে যায় আর বাড়ি তখনও ৩ কিলোমিটার দূরে। তবুও মেয়েটি কোনো অভিযোগ না করে হেসে বলল, চলো হেঁটেই যাই, সুখ দুঃখ একসঙ্গে সামলাতে হয়। বাড়িতে পৌঁছে দরজা খুলতেই সে হতবাক হয়ে যায়। সেখানে বড় ভাই যক্ষায় আক্রান্ত, দ্বিতীয় ভাই মানসিকভাবে দুর্বল, ছোট ভাই পড়াশোনা করছে, মা আছেন এবং বাবা পক্ষাঘাতে আক্রান্ত। স্বামী মনে মনে ভয় পেয়েছিল এসব দেখে স্ত্রী হয়তো মন বদলে ফেলবে, কিন্তু মেয়েটি একটুও বিরক্তি না দেখিয়ে বরং স্বামীর কষ্ট বুঝে তাকে ভরসা দিল। সবাই মিলে পরিশ্রম করলে একদিন না একদিন ভালো দিন আসবেই। শাশুড়ি তার কথা শুনে আবেগাপ্লুত হয়ে বাড়ির চাবি তার হাতে তুলে দিলেন এবং বললেন এখন থেকে সংসারের সব দায়িত্ব ও সম্পত্তি সেই সামলাবে। মেয়েটি মনে মনে ভাবল এত খারাপ অবস্থাতেও তারা তার উপর বিশ্বাস রেখে দায়িত্ব দিচ্ছে। সে ঠিক করল এই সংসার সে সুন্দরভাবে গুছিয়ে নেবে, কিন্তু সে জানত না এই চাবিই আসলে তাদের অগাধ সম্পদের আসল চাবি। শাশুড়ি ইচ্ছে করেই বাড়িটিকে গরিব কৃষক পরিবারের মতো দেখিয়েছিলেন, যেন বউয়ের চরিত্র পরীক্ষা নেওয়া যায়। এমনকি যৌতুকেও মাত্র 2 গাছি কাঠ দেওয়া হয়েছিল। পরের দিন হঠাৎ খাবারের টেবিলে লবস্টার আর স্টেক দেখে মেয়েটি অবাক হয়ে অপচয় নিয়ে প্রশ্ন তোলে। পরিবার জানায় এগুলো নাকি প্রতিবেশীরা দিয়েছে। ঠিক তখনই এক সচিব চুক্তিপত্র নিয়ে এসে কোম্পানির হাজার হাজার লক্ষ্যমাত্রা পূরণের কথা বলতে থাকে। শাশুড়ি দ্রুত বলে দেন তিনি নাকি দারিদ্র বিমোচন বিভাগের কর্মচারী এবং কাগজগুলো পোড়ানোর জন্য। মেয়েটি দৃঢ়ভাবে জানায় সে কাজ করবে এবং সংসারের সাহায্য করবে যাতে দারিদ্র দ্রুত দূর হয়। পরদিন সকালেই সে রাস্তায় লিফলেট বিলি করতে শুরু করে। ঠান্ডায় তার হাত লাল হয়ে গেলে স্বামী চুপি চুপি লোকজন দিয়ে সব লিফলেট কিনিয়ে নেয় যাতে সে খুশি হয়। পরে সে গয়নার দোকানে কাজ নেয়। দুপুর পর্যন্ত কিছু বিক্রি না হলে স্বামী লোক দিয়ে সব গয়না কিনিয়ে নেয়। মেয়েটি উপার্জিত টাকা বাড়ির সবার মধ্যে ভাগ করে দেয় এবং বাকিটা ঘর সংস্কারের জন্য রেখে দেয়। এদিকে পরিবারের লোকজন ভাবতে থাকে কবে সত্যিটা জানানো হবে। সচিব প্রস্তাব দেয় নিলামে দামি উপহার কিনে সত্য জানানো হোক। এর মধ্যেই হোটেলে কাজ করার সময় মেয়েটির সঙ্গে তার ছোট বোন ও ভগ্নিপতির দেখা হয়। তারা অহংকার করে বলে তারা রাষ্ট্রপতি সুইটে থাকছে, যদিও আসলে পাশের সস্তা হোটেলেই উঠেছিল। ঠিক তখনই হাইজ্যাং গ্রুপের তাইজিয়ে হঠাৎ সেখানে আসেন আর বোন ভগ্নিপতি দ্রুত সম্পর্ক জোড়ার চেষ্টা করে। ভগ্নিপতি জাংজিয়া পরিবারের কাছে সাহায্য চায়। স্বামী শান্তভাবে তাদের ভেতরে আসতে বলেন এবং স্ত্রীর নামে তাদের পছন্দের জিনিস দেওয়ার কথা বলেন। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে মেয়েটি বুঝতেই পারেনি ওই তাইজিয়েই তার স্বামী। বোন আবার খোঁচা দিয়ে বলে একই পরিবারের হয়েও ভাগ্য আলাদা হয়। তুমি গ্রামে বিয়ে করে চা পরিবেশন করছো আর সারা জীবন কষ্ট পাবে, আর আমি গুজিয়া পরিবারের বউ হয়ে সম্মানিত ঘরে আছি।